হাউ টু প্রিপেয়ার ম্যালেরিয়া ব্লাড স্লাইড এন্ড আরডি কিট। আচ্ছা, তোমাদের এটা নিয়ে কি আইডিয়া আছে? বলো। আচ্ছা, এটা কি? ব্লাড স্লাইড। ব্লাড স্লাইড কিভাবে করে? ব্লাড স্লাইড এটা তো সবাই জানে, বাচ্চারাও জানে, ব্লাডের মধ্যে স্লাইড নিয়ে ব্লাড করে। আরে তোমাদের লেভেলে তো কিছু বলবো কিভাবে করে? সব এগুলাই করতে হবে, কমিউনিটিতে গিয়ে সিএইচও ওয়ার্ক করে এগুলাই করতে হবে, ঠিক আছে? ব্লাড স্লাইড কালেকশন, তারপরে আরডি কিট টেস্ট, ঠিক আছে? যদি ম্যালেরিয়া জন্ম পড়ে তো এগুলো করতে করতে পুরো বছর শেষ। এটা ব্লাড স্লাইড আর একটা আরডি কিট, ঠিক আছে? তো আমি থিওরিটা ডিসকাস করব, তারপর ডেমনস্ট্রেশন করব, ঠিক আছে? ব্লাড স্লাইডের মধ্যে কি হয়? ঠিক এমন একটা স্লাইড থাকে তো এটার মধ্যে কি হয়? ব্লাড কালেকশন করা হয়। এটা কি? কার হাতে? না যাদের হাতে। এটা কোন? এটা কোনটা? পাঁচ ফিঙ্গার তো, থাম্ব ফিঙ্গার। তো এখান থেকে তোমার ব্লাড নিতে হবে নাকি অন্য জায়গা থেকে? তো এখান থেকে কোন ফিঙ্গারটা আমি চুজ করব ব্লাড কালেকশনের জন্য, স্যাম্পল কালেকশনের জন্য? কোনটা? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ? কোনটা? থার্ড আর ফোর্থ। রিং ফিঙ্গার আর মিডল ফিঙ্গার, ঠিক আছে? থার্ড আর মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার, ঠিক আছে? কেন এগুলো আমি সিলেক্ট করি? কারণ এগুলোর মধ্যে লেস পেইনফুল, মোর টিস্যু, ঠিক আছে? এখানের মধ্যে টিস্যু পার্সেন্টেজটা বেশি থাকে, আর যেখানে টিস্যু বেশি থাকে এখানে পেইন কম হয়, ঠিক আছে? যেটাই আমি সিলেক্ট করলাম। তো তারপরে কি হয়? আমি এখানে 1 ড্রপ ব্লাড নিলাম, ঠিক আছে? ব্লাড কি ব্ল্যাক হয়, ঠিক আছে? এখানে নিলাম তো আর নেওয়ার দরকার আছে না? একটাই, আরেকটা নেওয়ার দরকার আছে। এভাবে কয় ড্রপ নিতে হবে? 2 ড্রপ, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? এটা নেওয়ার পরে এই ব্লাডটা আমি আরো স্প্রেড করব, ঠিক আছে? সার্কুলার মোশনে এটা পুরোটা আমি স্প্রেড করব, ঠিক আছে? এইভাবে। আর এই যে ব্লাডটা, এই ব্লাডটা আমি কি করব? ঠিক আছে, এখানে আরেকটা স্লাইড দিয়ে ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এমন ভাবে স্প্রেড হওয়ার পরে তারপরে ঠিক এদিকে আমার টান দিতে হয়, ঠিক আছে? একটা টার্ন শেপের এমন একটা সিম্বল তৈরি হয়, টার্ন শেপের এমন একটা শেপ তৈরি হয়। ব্লাড স্লাইডের মধ্যে কি হয়? আমার কাছে দুইটা স্লাইড দরকার। ক্লিক করার জন্য কি দরকার? না, এসব চলে না। কি লাগে? ল্যান্সেট, ঠিক আছে? ক্লিক করার জন্য আমি কি দরকার? ল্যান্সেট। প্রসিডিউরটা কি? ঠিক আছে? কোন হ্যান্ড, ডমিন্যান্ট নন ডমিন্যান্ট? লেফট হ্যান্ড, নন ডমিন্যান্ট হ্যান্ড, ঠিক আছে? ক্লিক করলাম। প্রথমে 70% অ্যালকোহল দিয়ে
আমি এটা সোয়াপ করলাম, ঠিক আছে, তারপরে ড্রাই করলাম, তারপরে স্যাম্পল নিলাম, ঠিক আছে। স্যাম্পল এখানে এক ড্রপ, এখানে দুই ড্রপ, একটা থিক আর একটা থিন, ঠিক আছে। তো এটা নেওয়ার পরে আমি এটা স্প্রেড করলাম সার্কুলার মোশনে, আর থিন নেওয়ার পরে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকটা স্লাইড দিয়ে এটা টাং শেপের শেপ তৈরি হয়, ঠিক আছে। তো একটা থাকে থিক আর একটা থিন, থিক আর থিন দুটার আলাদা আলাদা পারপাস কেন? যেটা থিক থাকে এটা দিয়ে মানে যে ম্যালেরিয়া প্যারাসাইট থাকে না, অন্য কিছু থাকে, ঠিক আছে। এটা দিয়ে পজিটিভ আর নেগেটিভ বোঝা যায় যে এটা ম্যালেরিয়া পজিটিভ আর নেগেটিভ, এটা একটি প্যারাসাইট। আর এটা দিয়ে প্লাজমোডিয়াম ভাইভক্স, প্লাজমোডিয়াম প্যালসিভেরা, নলেজ ফি, ওভাল যতগুলো থাকে এটা দিয়ে আইডেন্টিফাই করা যায় সেকেন্ড দিয়ে। বোঝা গেল? থিক আর থিন, ক্লিয়ার? ক্লিয়ার? এটা একদমই জিজ্ঞেস করে, এটা একদমই জিজ্ঞেস করে। আর এই প্রসিডিওরটা প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করবে। প্র্যাকটিক্যাল কখন? তোমরা যখন 5 মান্থ ট্রেনিং করবে তখন প্র্যাকটিক্যালও থাকে, ঠিক আছে। প্র্যাকটিক্যাল ইন্টারনাল থাকে, এক্সটার্নাল প্র্যাকটিক্যাল থাকে, ঠিক আছে। প্র্যাকটিক্যালও পাস করাটা ইম্পর্টেন্ট। 3টা পেপার থাকে, BS 041, BS 042, BS 043, 3টা প্র্যাকটিক্যাল, আর BS 041, 042 দুটোই থিওরি, ঠিক আছে। তো এটা কিন্তু প্র্যাকটিক্যালের জন্য ইম্পর্টেন্ট। বোঝা গেল? ব্লাড স্যার ফার্স্ট স্যাম্পল আর সেকেন্ড স্যাম্পল কি এট এ টাইম নেওয়া হয়? ক্লিয়ার? নেক্সট RD কিট। RD কিটের মধ্যে সেম, আমি ওই একইভাবে আমি ফিঙ্গার সিলেক্ট করলাম, ঠিক আছে। তারপরে RD কিটের মধ্যে কি হয়, এমন ভাবে একটা RD কিট থাকে, ঠিক আছে। RD কিটের মধ্যে একটা থাকে বাফার, আর একটা থাকে স্যাম্পল, এখানে থাকে মনিটরটা থাকে, আর এখানে থাকে কন্ট্রোল, পজিটিভ, পিভি, টিআর, কি থাকে? এখানে থাকে কন্ট্রোল, পিভি, টিআর, ঠিক আছে। এখানে থাকে ব্লাড, এখানে থাকে বাফার, ঠিক আছে। দেওয়ার পরে 15 to 20 মিনিট আমার ওয়েট করতে লাগে। এটা এক ধরনের কোশ্চেন। এখানে কোনো ফিক্স থাকে না, এখানে কোনো ফিক্স থাকে না। কারণ কেন ফিক্স থাকে না? যে ব্র্যান্ডগুলো থাকে, ঠিক আছে, মানে RD কিটে যে ব্র্যান্ডগুলো থাকে এগুলো ডিফারেন্ট কোম্পানি থাকে, এগুলোর মধ্যে লেখা থাকে কোনটা কোন ব্র্যান্ড, মানে যে একটা গাইডলাইন থাকে না, গাইডলাইনের মধ্যে লেখা থাকে যে 15 মিনিট না 20 মিনিট না 25 মিনিট, ঠিক আছে। নরমালি 15 to 20 মিনিট, ঠিক আছে। বোঝা গেল? এটাই সিম্পল, RD কিটের প্রসেসটা সিম্পল, ঠিক আছে। বোঝা গেল? RD কিটের ক্ষেত্রে সেম ভাবে আমার ফিঙ্গার সিলেক্ট করতে হয়, প্রসেস সেম, ঠিক আছে। ফিঙ্গার সিলেক্ট করার পরে আমার ব্লাডটা নিতে লাগে, একটা ড্রপার দিয়ে ব্লাডটা নিতে লাগে, নিয়ে এখানে ব্লাডটা, ঠিক আছে, এখানে 2 ড্রপ, হ্যাঁ 2 ড্রপ ব্লাড, আর এখানে বাফার, ঠিক আছে, 4 to 5 ড্রপ বাফার দিয়ে আমার 15 to 20 মিনিট ওয়েট করতে লাগে। যদি সি মানে ইন্ডিকেট করে কিটটা ঠিক আছে কিনা, পিবি যদি আসে পিবি পজিটিভ, পি আসে পি পজিটিভ, একসঙ্গে দুটো আসলো মিক্সড, ঠিক আছে। ক্লিয়ার? ঠিক আছে। তো এটা থিওরি, প্র্যাকটিক্যালটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো আশা করি ক্লিয়ার তো না? চলো প্র্যাকটিক্যালটা দেখাই। তাহলে এখন আমি ডেমনস্ট্রেশন স্টার্ট করছি, তোমরা ফলো করো কিভাবে ডেমনস্ট্রেশনের স্টেপগুলো ইম্পর্টেন্ট, একটার পর একটা স্টেপ কোনটা কোনটা পরে কোনটা আসে সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, ভালোভাবে বুঝতে ট্রাই করো, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমি RD কিট ব্লাড স্লাইডটা আমি দিয়ে শুরু করি, ব্লাড স্লাইড দিয়ে আমি শুরু করছি। ব্লাড স্লাইডের জন্য আমার দুটো স্লাইড লাগবে এবং স্লাইডগুলো যাতে ক্লিন থাকে, ঠিক আছে। দুটো স্লাইড আমার লাগবে, আর একটা ল্যান্সেট লাগবে, অতটুকুই, হ্যাঁ। আর কটন সোয়াপ লাগবে, ঠিক আছে। তো আসো, ঠিক আছে। তাহলে কটন সোয়াপ দিয়ে
ঠিক আছে, তাহলে আমি প্রথমে ফিঙ্গার সিলেক্ট করব, কোনটা থেকে আমি নেব। আমি থাম ফিঙ্গার অ্যাভয়েড করব আর লিটল ফিঙ্গার অ্যাভয়েড করব। বাকি তিনটে থেকে যে কোনো একটা নিতে পারি, সবচেয়ে বেস্ট হচ্ছে মিডল আর রিং ফিঙ্গার। ঠিক আছে, তাহলে আমি কি করব, আমি প্রথমে এটা প্রেস করে নেব যাতে যে ব্লাডটা থাকে, ম্যাক্সিমাম ব্লাড টিপ পয়েন্টে আসে। ঠিক আছে, তো আমি প্রথমে ড্রাই করব সার্কুলার মোশনে, ড্রাই করে মানে সোয়াপ করব, তারপর আমি এটাকে ড্রাই করব। ঠিক আছে, 2 to 3 সেকেন্ড আমি ড্রাই করার জন্য ছেড়ে দেবো। ঠিক আছে, তারপরে আমি ল্যান্সেট বাস অতটুকু নেওয়ার পরে তারপর আমি একটা ড্রপার ইউজ করব। টু ড্রপ নেব, তারপর একটা হচ্ছে থিন আর একটা থিক। তো যেটা থিক ওটা আমি সার্কুলার মোশনে একটা থিক, আর যেটা থিন ওটা আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে আমি একটা শেপ তৈরি করব। প্রথমে আমি এভাবে ধরে একটু পেছন দিকে টানবো। ঠিক আছে, এবার পুরোটা স্প্রেড হওয়ার পরে তারপর একবারে আমি পুরোটাকে একটা থিন শেপের হবে। ঠিক আছে, একটা টাং শেপের এখানে তৈরি হবে। তো করে তারপরে আমি এখানে মার্ক করতে হবে পেশেন্টের একটা আইডেন্টিফিকেশান দিয়ে আমার এটা মার্ক করতে হবে। ঠিক আছে, তো এখানে একটা থিক আর একটা থিন। যেটা থিক সেটা হচ্ছে কি আমার সেখানে পজিটিভ আছে কিনা, ম্যানেজার কোনো প্যারাসাইট আছে কিনা সেটা ইন্ডিকেট করে। আর যেটা থিন সেটা দিয়ে আমি বুঝতে পারবো যে কোন প্যারাসাইটটা, এটা কি পিবি না পিএফ। ঠিক আছে, তারপরে এটা নেওয়ার পরে আমি কিছুক্ষণ এটা ছেড়ে দেবো এভাবে ড্রাই হওয়ার জন্য। ঠিক আছে, তারপরে এটা আমি মাইক্রোস্কোপে স্টেইন করে তারপর এটা মাইক্রোস্কোপে আমি এক্সামিন করবো। ঠিক আছে, তো নেক্সট আমি দেখাচ্ছি আর ডিকিট কীভাবে কালেক্ট করা হয়। তো এখন আমি আর ডিকিট করব। তো এটা হচ্ছে গিয়ে আর ডিকিট র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট, এখানে লেখা আছে ইজিট। হ্যাঁ, এটা হচ্ছে এখানে আমি দেখতে হবে সেটার ডেট ফেট সব কিছু ঠিক আছে কিনা, এক্সপায়ারি ডেট, ম্যানুফ্যাকচার ডেট সব কিছু ঠিক আছে কিনা। তারপরে এটা আমার ওপেন করতে হবে, ওপেন করলাম। তারপরে এটা হচ্ছে গিয়ে আমার আর ডিকিট, এখানের মধ্যে লেখা আছে ম্যালেরিয়াল অ্যান্টিজেন, এখানে ম্যালেরিয়া অ্যান্টিজেন লেখা আছে। তারপর লেখা আছে সি মানে কন্ট্রোল, পিবি লেখা আছে, পিএফ লেখা আছে, এখানে এস মানে স্যাম্পল। হ্যাঁ, এখানে এস লেখা আছে, এখানে স্যাম্পল, আর এখানে হচ্ছে গিয়ে আমার বাফারটা দিতে হবে। ঠিক আছে, এটার মধ্যে বাফার আর এটার মধ্যে এস লেখা আছে স্যাম্পল, মানে এখানে এ লেখা আছে মানে অ্যান্টিজেন আমার দিতে হবে। ঠিক আছে, এখানে সি লেখা আছে 2 1, 2 মিনস পিবি আর 1 মিনস পিএফ। ঠিক আছে, তো আমি করব এখন প্রসিডিওর সেম। আমাকে তো আমি স্যাম্পলটা নিচ্ছি এখান থেকে আবার। তো প্রথমে আমি কি করব, স্যাম্পলটা আমি এখানে দেব, তারপর আমি বাফার দেব 3 to 4 ড্রপ, তারপর আমি এটা ওয়েট করব। ঠিক আছে, 15 to 20 মিনিট ওয়েট করতে হয়। তো তার আগে বোঝা যায় সেটা পজিটিভ আর নেগেটিভ। প্রতিটা কিটে সি যেটা কন্ট্রোল লেখাটা এটা আমার কনফার্ম আসতে হবে। ঠিক আছে, এখানে সি লেখা আছে সিম, এখানে পিএফ, এখানে পিভি। ঠিক আছে, এগুলো ইন্ডিকেট করে পজিটিভ আর নেগেটিভ। আর কন্ট্রোলটা ইন্ডিকেট করে যদি কন্ট্রোলটার মধ্যে এভাবে ডার্ক লাইন আসে তো এটা ইন্ডিকেট করে এটা কারেক্ট, মানে আর ডিকিটটা কারেক্ট। আর যদি এখানে যদি সি না আসে তাহলে আমার বুঝতে হবে যে কিটটা ঠিক নেই, আমার অন্য আরেকটা কিট টেস্ট করতে হবে। এই জন্য আমার এক্সপায়ারি ডেট আগে থেকে চেক করতে হবে।
এখানে সি এর মধ্যে দেখা যাচ্ছে হালকাভাবে একটা মার্ক আসছে, বাট আমার তার জন্য একটা প্রপার টাইমিং মেনটেন করা দরকার, মিনিমাম 15 মিনিট। বাকি যে পিবি বা পিএফের মধ্যে কোনো মার্ক বা কোনো ডার্ক লাইন দেখা যাচ্ছে না। তো এখান থেকে আমি একটা আইডিয়া করে নিতে পারি, কারণ 8 ডিগ্রির একটা স্ক্রিনিং টেস্ট, আমার কনফার্মেশনের জন্য আমার স্লাইড টেস্ট ম্যান্ডেটরি। ঠিক আছে, তো এখানে আমি একটা আইডিয়া করে নিতে পারি যে সি এসছে মানে কিটটা ঠিক আছে, এবং পেশেন্টের যে স্যাম্পলটা নেওয়া হলো সেটা পুরোটাই নেগেটিভ। তো এখানে দেখা যাচ্ছে কি এটা যে আরডি কিট, এখানে যে কালারটা শুধু সি এর মধ্যে আসছে মানে কন্ট্রোল, কিটটা ঠিক আছে এবং টেস্ট নেগেটিভ। আর এটা হচ্ছে কি আমার ব্লাড স্লাইড, এটা আমার কি করতে হবে, এটা মাইক্রোস্কোপে এক্সামিন করতে হবে, তার জন্য আমার আগে স্টেইন করতে হবে, তারপর মাইক্রোস্কোপে পাঠাতে হবে। ঠিক আছে, তাহলে এটা এই যে একটা হচ্ছে ম্যালেরিয়া ব্লাড স্লাইড এবং ম্যালেরিয়া আরডি কিট, দুটোই ইম্পর্টেন্ট, একটা স্ক্রিনিং টেস্ট আর একটা কনফার্মেটরি টেস্ট। কনফার্মেটরি স্লাইড টেস্ট আর স্ক্রিনটা হচ্ছে কি আরডি কিট। ঠিক আছে, তো এটা হচ্ছে কি ফুল প্রসিডিওরটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।